দিনটা ছিল 3 মার্চ আর আমার ব্রাইড ডিমান্ড করেছিল গাল ভর্তি কলকা, তার মধ্যে সমস্ত কলকায় যেন আমি লাল মেরুন সমস্ত রঙের কালার দিয়ে দিই। হ্যাঁ, চলে গেছিলাম ভেন্যুতে। আর আমাদেরকে উপরে নিয়ে যাচ্ছিলো, আমি বললাম কোথায় বসবো, তো ডাইরেক্ট নিয়ে চলে গেছিলো যেখানে খাওয়া হচ্ছিলো। আমাদের বললো খাও খাও, একদমই তো খাইনি, এখানে একটু দেখো জায়গাটা সুন্দর ছিল বলে নিজেও একটু পোস্ট দিয়ে নিলাম খুব ভালো করে। হ্যাঁ, তারপর চলে গেছিলাম ঘরে, শাড়ি সেট আপ করে রেখেছিলাম। আর এই যে চলে এসছে আজকের ব্রাইড এসে তো অবাক, দেখছে ঘরে কোথাও সুইচ নেই, ফোনটাকে কোথায় চার্জে বসাবে। তারপর আমিও ধরিয়ে দিলাম চিরুনি, যেহেতু চুলের মধ্যে এতটাই জট ফাঁকিয়ে এসেছিলো, বললাম তুমি তোমার হেয়ারটাকে এভাবে রিমুভ করে নাও। বেস মেকআপ, আই মেকআপ, লিপস্টিক সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন চলছিল কলকা, যেটাও আমার কাছে সবথেকে বেশি ডিমান্ড করেছিল যে আমার যেন কলকা মানে পুরো ভরিয়ে দেবে, মানে কোনো জায়গায় কম রাখবে না, মানে কপাল থেকে শুরু করে গাল সমস্ত কলকাই তুমি করবে। কলকা আমার খুব ভালো লাগে, যে কারণে দেখো সমস্ত কলকাটা হয়ে যাওয়ার পরে কলকার মধ্যে আমি একটু লাল রং দিয়ে দিয়েছিলাম। মানে আমাকে বললো কলকাতা যেন অবশ্যই লাল টাচ আপ থাকে। তো কলকাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ওকেও কেমন লাগছে সেটা জানিও। আর হেয়ার স্টাইলটা সত্যি বলতে প্রথমে তো দারুণ ছিল, পরে একদম পুরো নষ্ট হয়ে গেছিলো। তার কারণে নিজে কী যে করলো, হেয়ারটা পুরো তছনছ হয়ে গেল। এত সুন্দর একটা অ্যাডভান্স হেয়ারস্টাইল করেছিলাম, অ্যাডভান্স হেয়ারস্টাইল করতেও কিন্তু আমাদের একটু সময় লাগে, দেখবো অনেক সময়। আর সবথেকে বড় কথা, এই ব্রাইড আমাকে কল টাইম দিয়েছিল 2টো, মানে আমি দিয়েছিলাম 2টো, তো বললো হ্যাঁ দিদি আমি 2টোই করে নিতে পারবো। কিন্তু তখন 2টোতে ওর বাড়ি থেকে সবে এসেছিলো গায়ে হলুদ, আর তারপর নানিমুখ সেরে ও এলো আমার এখানে 5টায়, মানে 2টো থেকে আমি ওয়েট করছিলাম 5টা, 3 ঘন্টা। ওই সময় আমার আরও একটা ব্রাইড কমপ্লিট হয়ে যাওয়ার কথা, কিন্তু কি করা যাবে, ব্রাইডের জন্য আমাকে তো বসে থাকতেই হবে। তো দেখো হেয়ারটা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে না পিছনে, ওর কিন্তু ব্যাক কামিং হবে না এটা আমাকে বলেছিল। তো ভিতরে আমরা অন্যরকমভাবে ওটাকে ব্যাক কামিং করিনি, ওই পিছনে যেটা দেখতে পাচ্ছ। তারপর এখানে চলে এসেছিলো জুয়েলারি পরানোর পার্ট, আর এই যে ব্যাগ ভর্তি এখান থেকে এবার বার হবে খাজানা, মানে জুয়েলারি খাজানা। তো ওর যেহেতু গলায় একটা চিক ছিল আর যে হারটা চুজ করেছিল সেটা একদম মানাচ্ছিল না, মানে ও চাচ্ছিল সবগুলোই একসঙ্গে পড়ুক, কিন্তু সেটা তো কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। মানে এই যে হারটা নিয়েছিল এর সঙ্গে ওই গলার চোকারটা যেন একদমই যাচ্ছে না, মানে এই হার যদি আমি টাইট করি তাহলে চোকার কিন্তু লক হয়ে যাচ্ছিল, কোনোভাবে এটাকে আমি সেট আপ করতে পারছিলাম না। আলটিমেট হারটাকে একটু ঢিলা করে দিলাম, দেখতে খারাপ লাগলেও সমস্ত গয়না এখানে থেকে গেছে। আর এখন হচ্ছিল এখানে শাড়ি সেট আপ, সমস্ত কিছু শাড়ি এখানে আমি সেট করে দিয়েছিলাম, ডিজাইনটা বেশ ভালোই লাগছে। আর এটা হচ্ছে ফাইনাল লুক, আর সমস্ত কিছু করে আমি এখন বেরিয়ে যাচ্ছি। সেটাই নিয়ে চলে যাও। হ্যাঁ, চলো।